প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে এই গণসংযোগে পেয়ে গেলাম ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ বশির শেখ। আজকের এই বশিরউদ্দিন বহুর সাথে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা আজকে গণসংযোগ সম্পর্কে জানবো। তার নেতৃত্বেও আজকে অনেক মিছিল এসেছে এবং আজকে জানতে চাই আপনারা এই কতদূর আজকে কোন এরিয়ায় এই সংযোগটা করবেন। আমি আজকের গণসংযোগ জনাব আমিনুল হক ভাইয়ের ঢাকা 16 আসনের, এবং আজকের গণসংযোগ হলো আমাদের উত্তর কালশি ব্লক থেকে শুরু করে ডেকের বাড়ি, স্বপ্ননগর, সাগপ্তা এবং বেগুনটিলা এ পর্যন্ত আপনার আজকে গণসংযুক্ত হবে। মানে ব্লক বলতে আপনার উত্তর কালশি হিন্দুপাড়া ব্লক এবং এই পাশে আরও কিছু বাড়ি আছে, সরকার বাড়ি সহ বৃন্দাবন সহ আজকে গণসংযুক্তি হবে। আসলে মূল বিষয় হলো এবারের নির্বাচন হলো দীর্ঘ 16 বছর যাবৎ ধরে বাংলাদেশে যে নির্বাচন হয়ে আসছেন এবং সেই নির্বাচনে অনেকে ভোট দিতে পারেন না। কারণ আপনারা দেখেছেন মানে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট হয়ে গেছে। তাই এবারের নির্বাচনকে সামনে রেখে মানুষের ভিতরে অনেক যে উল্লাসিত মানুষ, নির্বাচন হচ্ছে, ভোট দিতে পারবেন, একটা নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। এবং পাশাপাশি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং যে গুণগত মান পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন, তারই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের ঢাকা 16 আসনের এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব যে পরিবর্তন আনার চেষ্টা করছেন এবং মাদক থেকে শুরু করে জিরো টলারেন্স আনার জন্য, এবং আমিনুল হক ভাই যে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, তার সুফল আমরা বয়ে আনবো ইনশাল্লাহ। আশা করি আমরা বিপুল ভোটে বিজয় হব। কারণ ধানের শীষের প্রতীক এমন একটা প্রতীক, যে প্রতীক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, যে প্রতীক হলো বেগম খালেদা জিয়ার প্রতীক, যে প্রতীক হলো আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতীক। এবং এই প্রতীকে আমাদের ঢাকা 16 আসনের অভিভাবক জনাব আমিনুল হক ভাই বাংলাদেশে 300 আসনের মধ্যে তাকে আমরা অন্যরকমভাবে দেখি এবং মানুষ অন্যরকম জানে। আমাদের ভোটাররা তাদের প্রত্যেকেরই একটি কথা, আমিনুল হক ভাইয়ের বিকল্প নাই। এবং আমরা আশা করি এই নির্বাচনে 12 তারিখে ভোটের মাধ্যমে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে এবং আমরা 300 আসনের মধ্যে সর্বোচ্চ বিজয় হিসেবে আমরা আমাদের মহানগরের জনাব আমিনুল হক ভাইকে আমরা নির্বাচিত করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের এই কর্মসূচি সম্পর্কে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে। ধন্যবাদ ভাই।